স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা। অনেকেই দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে, কিন্তু তারা আবার সালাতও পড়ে। সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা। আমরা সাধারণ মানুষ কিভাবে দিন প্রচার করব? অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা, আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায়, ইসাজদে সাহুর সঠিক নিয়ম কি, মহিলা পুরুষের নামাজের নিয়ম কি একরকম নাকি ভিন্নতা আছে? প্রিয় দর্শক, আর দেরি না করলে চলুন আমরা শুরু করি। আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে, এমডি তোফায়েল আপনি প্রশ্ন করেছেন, অনেকেই দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে, কিন্তু তারা আবার সালাতও পড়ে। সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা। ভাই তোফায়েল, আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাসঙ্গিক, যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক, তথাকথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে, এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায়, তথাপি এটি এক ধরনের জেনা। এবং এই হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে, একটা শাস্তি তার দুনিয়াতে নিশ্চিত, তা হলো তার দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি এবং সুখ দান করবেন না। আর সেই সাথে এই জেনার যে অপরাধ, জেনার যে দায়, এর জন্য জাহান্নামের আযাব তার জন্য অপেক্ষা করবে। এটা বড় ধরনের একটি গুনাহ এবং কবিরা গুনাহ এবং বড় ধরনের অপরাধ। সেই সাথে যদি তিনি জেনা করছেন, অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত, একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন, এরকম যদি হয়, আমরা আপনার প্রশ্নের উত্তরে বলবো তার সালাত কবুল হবে না, সেটা বলা যাবে না। বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত, বরং এই অবস্থায় তার আরও ভালোভাবে সালাত আদায় করা উচিত। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, ফেরত রাখে, বাঁচিয়ে রাখে। যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরও বেশি মনোযোগী হওয়া দরকার। তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না, তবে হ্যাঁ, যে সালাত তাকে গুনাহ থেকে বাঁচাচ্ছে না, সেই সালাত খুব বেশি মানসম্মত নয়, এটা অনুমান করা যায়। কিন্তু সালাত কবুল হবে না বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এরকম কোনো কথা বলার কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে। এমডি হাসিবুর রহমান আপনি জানতে চেয়েছেন, আমরা সাধারণ মানুষ কিভাবে দিন প্রচার করব। ভাই হাসিবুর রহমান, দিন প্রচার করা খুবই ভালো একটি কাজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো তুমি অন্যের কাছে পৌঁছে দাও। কিন্তু মনে রাখবেন, দিন প্রচার করার এই কাজটি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আঞ্জাম দিতে হবে। কারণ আপনি আপনার প্রচারে যদি কোনো ভুল কিছু প্রবেশ করিয়ে থাকেন, ভুল কিছু প্রচার করেন, তাহলে কিন্তু ভালো কিছু প্রচার করলে যেমন সওয়াব হইতো, ভুল কিছু প্রচার করলেও আপনাকে গুনাহের ভাগ নিতে হবে। আর এই জন্য দিন প্রচারের পদ্ধতি জানার আগে জানতে হবে, দিন প্রচার করতে হবে শুধুমাত্র যেটুকু জানেন সেইটুকু। যেভাবে প্রচার করা উচিত, যে অ্যাপ্রোচে প্রচার করা উচিত, সেই অ্যাপ্রোচে করবেন। আজ সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে ইসলাম প্রচার করতে গিয়ে দেখা গেল যে কোথাও সীমা লঙ্ঘন করে ফেলছেন, কোথাও আঘাত করে ফেলছেন অন্যকে, কোথাও আক্রমণ করে ফেলছেন, কোথাও আপত্তিকর শব্দ চয়ন করে ফেলছেন। এইসব কারণে তার দিন প্রচারটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সেই জন্য আপনাকে দিন প্রচার আগে শিখতে হবে, বিনয়ের সাথে, বিনম্রতার সাথে, সৌন্দর্যের সাথে, কারোর সাথে তর্কে না জড়িয়ে, কাউকে আক্রমণ না করে, সুন্দর ভাষায় আপনাকে দাওয়াত পেশ করতে হবে। আরও দাওয়াতের উসুলগুলো জানতে হবে, মূলনীতিগুলো জানতে হবে। আর প্রচার করার পদ্ধতি আপনি জানতেছেন কিভাবে আপনি প্রচার করবেন। এটা তো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কোনো একটা পোস্ট ভালো দেখেন, পড়েন, সেটাকে শেয়ার করে আপনি দিন প্রচারে শামিল হতে পারেন, সেটাকে পোস্ট করে দিন প্রচারে শামিল হতে পারেন। আর এছাড়া আপনার পরিচিত অপরিচিত মানুষদের মধ্যে আপনি সবচেয়ে বড় প্রচার হবে আপনি নিজে যদি ভালো মানুষ হয়ে যান। মনে রাখবেন, আমরা এক একজন কিন্তু ইসলামের এক একজন অ্যাম্বাসেডর। আপনি আমি, আমাদের আচার আচরণ, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চিন্তা চেতনা, আমাদের কর্ম, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের আশপাশের মানুষকে আমরা প্রভাবিত করতে পারি। আমি যদি ভালো মানুষ হই, তাহলে আমাদের আশপাশটা দেখে, আমাকে দেখে অনুপ্রাণিত হবেন, তারাও ভালো মানুষ হতে চাইবেন। এটাও কিন্তু দিন প্রচারের একটা অংশ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন ডালিম আহমেদ, আপনি জানতে চেয়েছেন আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায়। এ বিষয়ে ভাই ডালিম, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররা শামস, অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত হলদে বর্ণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আসরের সালাতের ওয়াক্ত থাকে। তার মানে আসর সালাতের গ্রহণযোগ্য ওয়াক্ত ততক্ষণ পর্যন্ত থাকে। আর সূর্য হলদে বর্ণ হওয়ার পরেও ওয়াক্ত থাকে, কিন্তু সেটা আর গ্রহণযোগ্য ওয়াক্ত থাকে না, ওটাকে মাকরুহ ওয়াক্ত বলা হয়, অর্থাৎ অপছন্দনীয় ওয়াক্ত বলা হয়, কিন্তু তখনও সালাত পড়া যায়। মূলত সূর্য যখন ডুবা শুরু হয় তার আগ পর্যন্ত আসরের সালাত পড়া যায়, কিন্তু হলদে বর্ণ হওয়ার আগ পর্যন্ত হলো এর মূল টাইম। আর হলদে বর্ণ হয়ে গেলে তখন এটা সিরিয়াস আওয়ার হিসাবে আপনি পড়তে পারবেন, ইমার্জেন্সি আওয়ার হিসাবে পড়তে পারবেন, কিন্তু ওই টাইমে পড়া অনুচিত বা মাকরুহ। চলে যাই এমডি
আর অপু, আপনি জানতে চেয়েছেন অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কি না। হ্যাঁ ভাই অপু, দাঁড়িয়ে পেশাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে পেশাব করা আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন। কথার কথা, অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না, ক্লিয়ার হয় না। পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয়। যদি এরকম হয় সেটা ভিন্ন কথা। অথবা অনেক সময় দেখা যায় যে অনেকেই দাঁড়িয়ে যদি পেশাব না করেন, এমন কোনো পরিস্থিতি তিনি আছেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরাতে তার জামা কাপড় ভরে যাবে। হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট, তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে, আমি বসতে গেলেই আমার জামা কাপড় নাপাক হতে পারে। এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি, কোনো অসুবিধা নেই। তবে স্বাভাবিক অবস্থাতে, সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয়, অনুচিত এবং সুন্নাহ বিরোধী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনায় আসছে যে তিনি আতা সুবাতা কওমিন ফাবালা কাইমান ওয়া তাওয়াদ্দা, তিনি একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন, আসার পরে সেখানে পেশাব করেছেন দাঁড়িয়ে পেশাব করেছেন। নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না। অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এর বাইরে যদি দাঁড়িয়ে কেউ পেশাব করে সেটা কিন্তু হারাম হবে, বড় ধরনের কোনো কবিরা গুনাহ হবে, বিষয়টি কিন্তু সেরকম না। আমরা এটাকে যত বড় অপরাধ মনে করি, অপরাধটা আসলে এত বড় না। আমাদের সমাজে অপরাধের মাত্রা জ্ঞান অনেক সময় আমাদের থাকে না। দাঁড়িয়ে পেশাব করলে মসজিদের আশেপাশে কোনো টয়লেটে তাকে যেভাবে আমরা হামলে পড়ি, এর চাইতে বড় অপরাধ করলেও দেখা যায় আমরা কিছু বলি না। অথচ দাঁড়িয়ে পেশাব করার বিষয়টা এরকম জঘন্য কোনো কিছু না। তবে হ্যাঁ, এটা অনুচিত, সন্দেহাতীতভাবে অনুচিত এবং এটা করা যাবে না বিনা কারণে। এরপরে প্রশ্ন করেছেন তানভীর স্বপ্ন, আপনি জানতে চেয়েছেন ভাই সেজদে সাহুর সঠিক নিয়ম কি। ভাই তানভীর, সেজদে সাহু নিয়ে অনেক কথা, আমরা এই সংক্ষিপ্ত ভার্সনে উত্তর দেব না। ইনশাআল্লাহ সেটা নিয়ে আমরা স্বতন্ত্র ক্লিপ আল্লাহ চাহেন তো আমরা তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সেজদে সাহুর আমাদের দেশে ওলামায়ে কেরামের প্রচলিত যে পদ্ধতি, অর্থাৎ ডান দিকে সালাম ফিরিয়ে তারপর দুইটা সেজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু দুরূদ ইত্যাদি পড়ে পরপর সালাম ফিরানো। আর সৌদি আরবের স্কলারগণ আরেকটা পদ্ধতির কথা বলেন, সেটা হলো সালাম ফেরানো ছাড়া সরাসরি দুইটা সেজদা দিয়ে উঠে এরপরে সালাম ফিরিয়ে দেওয়া আর দ্বিতীয়বার আত্তাহিয়াতু না পড়া। এই দুইটার কোনোটাকেই সরাসরি ডিসকাস করার সুযোগ নেই। অনেক ওলামায়ে কেরাম বলেন ভুলের উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন পদ্ধতিতে সিজদা সাহু দিবেন, ভুলের ধরনের উপর নির্ভর করবে। কিছু কিছু ভুলে প্রথম পদ্ধতি, কিছু কিছু ভুলে দ্বিতীয় পদ্ধতি আপনি অবলম্বন করবেন। আরও বিস্তারিত আলোচনা রয়েছে প্রিয় দর্শক, যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনশাআল্লাহ বিসমিল্লাহ এটার উপরে স্বতন্ত্র ক্লিপ আপনাদের উপহার দেব। সুজন মুখতার, আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা। না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয়ের জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না।